নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা বেঙ্গলি কুকিং চ্যানেল রসনা তৃপ্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন রেসিপি। আজকে আমি বন্ধুরা বানাতে চলেছি ট্যাংরা মাছের ঝাল। এখানে আমি 6টা বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি, কারণ ট্যাংরা মাছ ভাজতে গেলে খুব ফুটে ওঠে, সেই জন্য কাঁচা তেলটা মাখিয়ে নিলে এটা একটু ফোটার সম্ভাবনা কম। এবার আমি কড়াইতে প্রায় 4-5 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের ঝালটা বানানোর জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের পাউডার। আপনারা যদি পাউডার পছন্দ না করেন তাহলে গোটা সর্ষেও নিতে পারেন, বা জিরের গুঁড়োর বদলে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি নুন, চিনি, হলুদ, টমেটো, আলুগুলো দেখুন আমি এইভাবে কেটে রেখেছি, আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা। রান্নাটি সম্পূর্ণ আমি বানাবো সর্ষের তেলে, তাই নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো চলুন শুরু করি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেল ভালোভাবে গরম না হলে তাহলে মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে আগে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আমি ট্যাংরা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ঢাকা দিয়ে ট্যাংরা মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে বন্ধুরা আমি মশলাটা রেডি করে রাখছি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। আমি 6টা মাছের জন্য এখানে 2 টিস্পুন মতো সর্ষে পাউডার নিয়ে নিলাম, আর 1 টিস্পুন মতো আমি জিরের গুঁড়ো নিয়ে নিলাম, আর 1 টিস্পুন আমি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে আমি ওটা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি গোটা সর্ষে জিরে ব্যবহার করেন তাহলে সর্ষে আর জিরেটা একটু ভিজিয়ে রেখে তারপর ওটা বেটে নিতে হবে। মাছগুলো বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে মাছগুলো সব তুলে রাখলাম। এবার আমি এই তেলটার মধ্যে 1/4 টিস্পুন মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি আবার কড়াইয়ে একটুখানি হলুদ দিলাম। এই যে আলুগুলো এইভাবে আমি টুকরো করে রেখেছি, আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন দিয়ে আমার আলুগুলো ভাজতে হবে। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। একটা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি, সেই টমেটোটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু কষতে হবে। টমেটোটা একটু গলে যাওয়া অবধি এটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি সর্ষে, জিরে, লঙ্কা যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব একটুখানি চিনি। এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ট্যাংরা মাছ। এবার ট্যাংরা মাছটাকে এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। ট্যাংরা মাছটা মশলার মধ্যে দিয়ে দিলাম কারণ ট্যাংরা মাছের যে নিজস্ব একটা টেস্ট আছে সেটা মাছের ঝালের মধ্যে গেলে মাছের ঝালটা খুবই টেস্টি হবে।
এবার যে আমি পেস্টটা করে রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও খানিকটা জল আমি দিয়ে দিলাম। এবার আমি অন্য মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছ যেহেতু খুব শক্ত মাছ, এটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, সেই জন্য এটা আমি ঢাকা দিয়ে দেব। এর মধ্যে আমি আরও 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে দিলাম। আমি প্রায় 4-5 মিনিট পরে বন্ধুরা ঢাকাটা খুললাম। দেখুন আমার আলুটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এখনো আর একটু ফুটবে। এই সময় আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা। দেখুন বন্ধুরা আমার ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। আশা করি আপনাদের রেসিপিটি পছন্দ হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। নাও ইটস রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছের ঝাল সত্যিই দারুণ উপাদেয়। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি।